এরকম সফট এবং নরম এবং স্পঞ্জ তুলতুলে এরকম একটা কেক আপনার বাসায় খুব ইজিলিভাবে বানাতে পারবেন। আর আপনার এটা প্রায় দোকানের মতো বাসায় খুব ইজিলিভাবে বানাতে পারবেন। By the way, Assalamu alaikum, I am Mr. Nishin and welcome back to Mr. Nishin Cooking Channel. প্রতিদিনের মতো আজকে আমার মা আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে সফট নরম স্পঞ্জ তুলতুলে কেক। So let's start the video. At first আমার আম্মু ড্রাই উপকরণগুলো নিয়েছে। So at first নিয়েছে আমার আম্মু হাফ ফ্লাওয়ার, and then আমার আম্মু দিয়ে দিবে 1 টেবিল চামচ বেকিং পাউডার and 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, and then একটু অ্যাড করবে সল্ট। তারপর আমার আম্মু এগুলোকে খুব ভালো করে এরকম করে ছেঁকে নেবে। and then আমার আম্মু এখানে নিয়েছে 2 এগ, and then আমার আম্মু ডিমের কুসুমটা আলাদা করে রেখেছে। and then ডিমের যে সাদা অংশটা আছে সেটা আমার আম্মু একটু করে বিট করে নেবে। বিট করার পর আমার আম্মু এখানে অ্যাড করবে 1 কাপ সুগার। আমার আম্মু একেবারেই সুগারটা অ্যাড করবে না, বিট করার পরপরই আমার আম্মু সুগারটাই অ্যাড করবে। আপনারাও কিন্তু সুগারটা একটু একটু করে অ্যাড করবেন। আর এই তো আবার আমার আম্মু কিছুক্ষণ এটাকে বিট করে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে অ্যাড করবে হোমমেড আইসিং সুগার। আমার আম্মু এই আইসিং সুগারটা আগে থেকে বানিয়ে রেখেছিল বাসায়। সো আমার আম্মু এটা অ্যাড করবে। আপনারাও কিন্তু এই হোমমেড আইসিং সুগারটা অ্যাড করবে। তারপর অ্যাড করার পর আমার আম্মু এটাকে খুব ভালো করে বিট করে নেবে। এরকম করে বিট করে নিতে হবে আর ক্রিমটাকে অনেক বেশি ফ্লাফি করে নিতে হবে। অ্যান্ড দেন আমার আম্মু এই তো বিট করে নিয়েছে, দেখেন কতটা বেশি স্মুথ হয়েছে। আর হ্যাঁ, যখনই এরকম ক্রিমটা ফোমি হয়ে আসবে তখনই আপনারা বিট করা বন্ধ করে দেবেন। এই তো আমার আম্মু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে ক্রিমটা পড়ছে না। অ্যান্ড দেন আমার এখানে নিয়েছে এগ ইয়ক। আমার এখানে অ্যাড করবে ডিমের কুসুম। ডিমের কুসুমটা অ্যাড করার পর আমার আম্মু এটাকে খুব ভালো করে বিট করে নেবে। বিট করার পর আমার আম্মু দিয়ে দেবে ভ্যানিলা এসেন্স। অ্যান্ড দেন আবার আমার আম্মু ভ্যানিলা এসেন্সটা অ্যাড করার পর তারপর আমার আম্মু আবার খুব ভালো করে বিট করে নেবে। আমার আম্মু আগে থেকে যে শুকনো উপকরণগুলো মিক্সড করে রেখেছিল সেগুলো আমার আম্মু ডিম ফোমের ভিতরে দিয়ে দেবে। তারপর এটাকে আস্তে আস্তে করে মিক্সড করে নিতে হবে। যেভাবে আমার আম্মু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করছে সেভাবেই আপনারা এরকম করে মিক্সড করে নেবেন। আর ময়দাগুলো একেবারেই দেবেন না, মিক্সড করার পর একবার বা দুবার তিনবার এরকম করে দিতে পারেন। মিক্সড করার পর আমার আম্মু আবার এখানে অ্যাড করবে আগে থেকে মিক্সড করা ফ্লাওয়ার। আবারও একই সেম টু সেম এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবে। আপনারাও কিন্তু এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবেন যেন ডিমটা ফোমি হয়ে থাকে। অ্যান্ড দেন আমার আম্মু মিক্সড করার পর আবারও দিয়ে দেবে আগে থেকে মিক্সড করা ফ্লাওয়ার। তারপর এইটা আমার আম্মু আবার মিক্সড করে দিল। এই তো আমার আম্মু মিক্সড করা হয়ে গিয়েছে। ব্যাটারটা এরকমভাবে আটালো হতে হবে। যেই বাটিতে আমার আম্মু কেকটা সেট করবে সেই বাটিতে আমার আম্মু দিয়ে দেবে পেপার। পেপারের উপরে এই ব্যাটারটা আমার আম্মু খুবই স্মুথলিভাবে এরকম করে ঢেলে নেবে। কেকটা আপনারা ছাঁকানি দিয়ে দেবেন যেন কেকটা সেট হয়ে যায়। অ্যান্ড দেন আমার আম্মু আগে থেকে ওভেনটাকে 10 মিনিট কম করে রেখেছে। অ্যান্ড দেন আমার আম্মু কেকটাকে দিয়ে দেবে। আপনারা চাইলে চুলায় দিয়ে মিডিয়াম আছে পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেকটা দিয়ে 40 মিনিট ব্রেক করলে কেকটা হয়ে যাবে। এই তো আমার আম্মুর কেকটা হতে লেগেছে প্রায় 40 মিনিট। অ্যান্ড দেন আমার আম্মু একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নেবে যে কেকটা হয়েছে কিনা। যদি কেকের ক্রিমটা যদি বের হয়ে যায় তাহলে আপনারা কিছুক্ষণ কেকটাকে ওভেনে রেখে দেবেন। আর যদি কেকটার ভিতর থেকে ক্রিম না বের হয় তাহলে বুঝবেন যে কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এই তো আমার আম্মুর কেকের থেকে কোনো ক্রিমই বের হয়নি। কেকটা আমার আম্মু ওভেন থেকে বের করে নিয়েছে আর পেপারটা আমার আম্মু এরকম করে খুলে নেবে স্মুথলিভাবে। অ্যান্ড দেন এই তো আমার আম্মুর রেডি হয়ে গেল স্পঞ্জ তুলতুলে সফট কেক। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা বেশি স্পঞ্জ নরম এবং তুলতুলে সফট হয়েছে। দেখেন
এরকম যদি আপনারা দোকানের মতো বাসায় এরকম স্পঞ্জ তুলতুলে সফট কেকটা বানাতে চান, তাহলে এই রেসিপিটা ফলো করে আপনাদেরকে বানাতে হবে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বানান, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কেকটা হবে পারফেক্ট। আর বাচ্চারা তো দোকানের থেকে কেক খেতে তাদের মন চাবে না, তারা তো শুধু আপনার কেকটাই খাবে। সো আমার এই নরম সফট তুলতুলে স্পঞ্জ কেকটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, পাশে থেকে বেল আইকনে ক্লিক করবেন, সো যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। আর যারা আমার ফেসটাকে দেখেন তারা অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই স্পঞ্জ তুলতুলে সফট কেকটা কেমন হয়েছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।